চ্যানেল ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগার। আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সাথে। আর আজ ওদের স্কুলে এখন চলে এসেছি আমরা। আর ওদের স্কুলে আজকে ফার্স্ট সেশনের পর আর কি সামার ভ্যাকেশন স্টার্ট হবে কাল থেকে, তো তার জন্য আগের দিনকে পিটিএম আজকে। তো ওই পিটিএমই আমরা চলে এসেছি। আর এই দুজন মিলে এখন বকর করছি। সায়নের ক্লাসে তো ফার্স্ট ওর ক্লাস টিচারের সঙ্গে দেখা করা হয়ে গেছে ম্যাথের। ওর জন্য খুব ভালো ভালো ফিডব্যাক দিয়েছে, যার জন্য আমি খুব হ্যাপি। আর জিশানে এখন ক্লাসে এসেছি, ম্যামের জন্য ওয়েট করছি, বাট ম্যাম তো এখন আসেনি। আর এটা হচ্ছে জিশানের ক্লাসরুম। জিশান ইউ সে সামথিং, ইউর ক্লাস টিচার ক্লাসরুম। চলো তাই চলো চলো চলো। এটা কি করছে? সামার ভ্যাকেশনের জন্য স্টার্ট করছে সুইমিং পুলটা, তাই তো? সামারের জন্য। আর এখানটায় স্কুল থেকে চা জল বিস্কিটের একটু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। এখানটা ফাঁকা প্লেস আছে। আর এই দেখো এরা, তোমরা কি খাচ্ছ? জল দিয়ে বিস্কিট, বাহ বাহ ভালো। দেখ জিশান, আর এই যে জিশানদেরও একটু জল টেস্টটা পেয়ে গেছে, তাই ওরাও এখানে জল খাচ্ছে এখান থেকে। আর আমিও বললাম আমাকেও দিয়ে দে এক গ্লাস খেয়ে নিই। তো এই যে ওরা এখন এখান থেকে জল নিচ্ছে। আর জিশান আবার ওদের স্কুলে আসলে একটু লজ্জা পায়, তাই সায়ন আমাকে জল টেনে দিল। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া মানে গরম আছে প্রচুর, আর এখানে তো খুব ফাঁকা। তো এখানে এত হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে জায়গাটা গায়ে থাকতে। এই জন্য এখানে একটা দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। এরপর হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাবো। আর বাড়ি ফিরে তারপর আবার সুইমিং পুলে চান করবো। আজ থেকে আমাদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেল। বাড়িতে আমরা সবাই মিলে খুব মজা করি। আর ওর বাবা তো কোনোদিন স্কুলে নিজেদের টাইম পায় না, কাজে ব্যস্ত ছিল। আর আজকে যেহেতু স্যাটারডে শনিবার, তো সেই জন্য তপন আমাদের বাড়িতেই ছিল, যে ওকে বলুন চলো একটু গাড়িটা করে নিয়ে চলুন। আরও তো স্কুটি করে যেতেই হতো গরমের মধ্যে। তাই তপনকে একটু ডেকে আনলাম, এনে তুমি একটু চা জল খাও, তারপর চলো একসঙ্গে বেরিয়ে যায়। এই যে তাই ওরা ওদের কাকাকে দিচ্ছে জল চা দিয়ে। কাকাকে বিস্কুট না ওই তো নড়া থাকবে। জিসান এদিকে, জিসান এদিকে নো এক্সিট আছে, বাট আমরা তো এক্সিট করে নিলাম। সাইডে দাঁড়িয়ে যাচ্ছে জিসান, আসুক কাকা গাড়িটা নিয়ে। চলো আমাদের তো হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাবো। এটা দেখি এই যে এখন আমরা চান করতে নেমেছি। জিসান আর আমি দুজন মিলে এখন রিল্যাক্স করছি আমরা, না জিসান? আর ওর দাদা জাস্ট আসছে, ও একটু বাথরুম করছে। তো বাথরুম করার পর ও আসবে, আমাদের সঙ্গে জয়েন করবে। আমরা সব তিনজন মিলে। আর বাড়িতে তোর বাবা নেই, তো স্কুল থেকে এসে আগে চান করলাম, করে নিয়ে অনেকক্ষণ পর তারপরে খাওয়া দাওয়া করবো। তারপর আজকে তো অনেক কাজও আছে। আর ওর মাসিরা আসবে ওদেরকে নিতে আজকে, তো নিয়ে যাবে দুদিনের জন্য বেড়াতে। তো দুদিনের জন্য যাবে এখন মামার বাড়ি, দিয়ে তারপর আবার চলে আসবে। বলো কি বলছো তুমি? এই তো বলো। জিসান কেমন মজা করছো তুমি? বাড়ির সুইমিং পুলের এই একটা মজা। ওদের স্কুলে এখন সামার ক্যাম্প চলছে। সামার ক্যাম্পে স্কুলে এখনও তো সুইমিং পুল রেডি হয়নি, তাই একটা টেম্পোরারি সুইমিং পুল বানিয়েছে। বাট সেটা একদমই ভালো না। ওটা আমরা দেখেছি, ওটা বলছি একদমই আমরা যেতে চাই না। আমার সামার ক্যাম্পে আমাদের সামার শুরু হলে ছোটদেরকে চান করবে, বড়দেরকে না। আর ওদের স্কুলে সামার ক্যাম্পে ছোটদের জন্য করেছে সুইমিং পুল, তো তার জন্য ওরা একদমই ইন্টারেস্টেড নয় যাওয়ার, যে মানে ওখানে গিয়ে যে যাবে। এর থেকে ভালো না আমি মায়ের সঙ্গে আর দাদার সঙ্গে আর বাবার সঙ্গে ঘরেই চান করব। হ্যাঁ, আর সব অ্যাকচুয়ালি সামার ক্যাম্পের তো মেন আকর্ষণই থাকে সুইমিং পুল। তো সেটা বাড়িতেই যখন আছে, তো সামার ক্যাম্পে এতগুলো মানে টাকা দিয়ে খরচা করে গরমের মধ্যে যাওয়ার কি দরকার? সামার ক্যাম্পে যা যা অ্যাক্টিভিটি হচ্ছে, যেরকম খাওয়া দাওয়া থেকে শুরু করে ড্রয়িং,
তারপর কি ফায়ারলেস কুকিং, যেগুলো হচ্ছে ফায়ারলেস মানে হচ্ছে ওয়াটারমেলন আর এই সব কিছু জুস, তারপর ফ্রুট স্যালাড, সেগুলো বাড়িতেই আমরা বানিয়ে বানিয়ে খাচ্ছি আর মজা করছি। তো এটাই হচ্ছে, বাইরে যেতে হচ্ছে না রোদ্রের মধ্যে। আর আমাদের সুইমিং পুলের উপরটা যেরকম এই যে এরকম ছাউনি করা আছে, তার জন্য রোদের তো কোনো চান্সই নেই যে রোদ লাগছে, গা হাতটা পুড়ে যাচ্ছে, কালো হচ্ছে, সেটাও কিছু নেই। তো এইটা হচ্ছে আমাদের সুইমিং পুলের মজা, খুবই ভালো। বলো জিসান। ও কি করছে? ঠিক আছে, দেখো। জিসান খুব মজা করছে, তাই তো জিসান? ওকে, তুই বল। ওয়াও জিসান, জিসান তো দারুণ সাঁতার শিখে গেছে। মাই গড, ও মাই গড। অ্যাকচুয়ালি ওর বাবা এই জন্য আরও করে সুইমিং পুলটা বানিয়েছে, যাতে ও সাঁতার বাড়িতেই শিখে যায়। দারুণ দারুণ। আর জল তো পুরো কাচের মতো জল, সুন্দর, দারুণ। এই যে এখানে জঙ্গলটা সব পরিষ্কার করা হয়ে গেল, মাটিগুলো চুপানো হয়েছে, এরপরে বাকি আবার গাছগুলো সব বসানো হবে। এখানটা ফুল এত ঘাস হয়েছিল যে কোনো গাছ আমি সবজি বসাতেই পারছিলাম না। তো যাজ্ঞা একটা দাদাকে বলা হয়েছিল, সেই দাদাটা এসেছিল, এসে সব কাজগুলো করে দিয়ে গেল। তো মোটামুটি এখানটা আমার সব ক্লিয়ার হয়ে গেছে। তো বীজগুলো আমি ভিজিয়ে রাখবো এরপরে আজকে, তো কালকে দেখি বীজগুলো ফেলে দেবো। তারপরে কিছু কিছু ছোট্ট ছোটো গাছ বের হবে এখান থেকে। এখানে জামরুলগুলো আমাদের অনেকগুলো পেকে, নিচেগুলো এখনো পাকেনি নাকি জিসান? উপরেরগুলো পেকে গেছে, তার মধ্যে এই দুটো তো একদমই পেকে গেছে। তো জিসান বলছে আমি একটা তুলতে চাই মা। আমি ঠিক আছে দাদা তুলো, আর সায়ন একটা তুলবে। হ্যালো দাঁড়া জিসান, আমাদের ফার্স্ট টাইম জামরুল হয়েছে গাছে, আর এটা ওর পিকিং টাইম হয়ে গেছে। এই দেখো জিসান তুলে নিয়েছে একটা। জিসান না 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 না, ফার্স্টে ওয়াশ করতে হবে প্রপারলি। সায়ন দাঁড়াও, কোনটা কোনটা দেখি দেখাও আমাদেরকে। না না, এটা এটা তুলে বগুলো না, এগুলো না, এগুলো না, এগুলো ওখানে হয়নি সায়ন, ওইটাই ঠিক আছে। দেখি দেখা দেখা, এরকম করে দেখা, এরকম করে দেখা, দেখি দেখি জিসান। ওয়াও, কি সুন্দর রেড রেড কালার হয়েছে না, দারুণ সুন্দর হয়েছে। যাও খেয়ে না, ভালো করে ওয়াশ করে নেওয়া, তারপর খাবে। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য এখন বানাচ্ছি। এই পাখাটাকে রং করে নিয়েছি আগে ঘিসো দিয়ে, সাদা হোয়াইট কালার। আর এই যে চারিদিকে এটা সেলাই করছি। এটা বাড়িতেই ছিল, এটা রিবন একটা, তো রিবনটা দিয়ে এটাকে সেলাই করে নিয়েছি চারি সাইডে। আর এখানটা লিখবো জামাই ষষ্ঠী কথাটা। সুন্দর করে এটা মোটামুটি হলো, পুরো সেলাইটা কমপ্লিট। এই যে সুন্দর করে লেখাটা শুভ জামাই ষষ্ঠী লিখলাম, লেখাটা কমপ্লিট হলো। এরপর এখানটা একটু জাস্ট ডিজাইন করে দিই একটু। এমন কিছু আহামরি ব্যাপার নয়, এমনি জাস্ট একটু হালকা কিছু ডিজাইন করে দিলাম, জাস্ট দেখতে ভালো লাগবে পাখাটা। তো সেটা আর কি করা হয়ে গেল। তো জামাই ষষ্ঠী পাখাটা মোটামুটি রেডি হয়ে গেলো। এরপর জামাই ষষ্ঠী বাজারগুলো করে নেবো। জামাই ষষ্ঠী এখন অনেক দেরি আছে, তো এখন সামার ভ্যাকেশনটা তো এনজয় করি। আর এটা করে রাখলাম কাজটা, আগে ভাগে একটু আগিয়ে রাখলাম এই আর কি। ওরাও প্রজেক্ট করছিল তার জন্য। সায়নদের স্কুলে কাল থেকে সামার ভ্যাকেশনের ছুটি স্টার্ট হয়ে গেছে, আর এখানেও করছে ভ্যাকেশনের প্রজেক্টের কাজ। এই যে কি অ্যাবাউট রাজস্থান, রাজস্থানের সম্পর্কে ওকে লিখে দিয়েছে সোশ্যাল সায়েন্সে, তাই তো সায়ন প্রজেক্টে। তাই ও রাজস্থানের এখন ড্রয়িং বানাচ্ছে। এই যে আর জিসান করছে খেলা। জিসান কোথায় আছে দেখি, এই যে জিসান। জিসান এখন বসে বসে তাল খাচ্ছে। তালটা ওর বাবা কেটে দিয়ে গেছে নাকি জিসান, ওর নানা দিয়ে গেছিলো এক আদি তাল, তো সেটা খাচ্ছে। আর আজকে জিসান আবার একটু খুশি আছে, কেন কি ওর মাসিরা আসছে এখন 4 টাকা করে ওদেরকে নিতে। জিসান কোথায় যাবে? তো সামার ভ্যাকেশনের ছুটিতে একটু যাবে নানির বাড়ি ঘুরতে, ঘুরে আসুক নাকি জিসান?
ভালো, ঘুরতে যাও। এখন ওই সাইড করে রাখো, আমি পরে ফেলে দেবো। ময়দা এখন মেখে রেখেছি, এখানে বানানো হবে। আজকে ওর মাসিরা আসবে, সেই জন্য আমি বানাবো রোল, ওদেরকে রোল বানিয়ে দেবো। তা আসুক, ওদের জন্য এখন ওয়েট করি, তারপরে গরম গরম করে দেবো। আর এদিকে ওরা ড্রয়িংগুলো করছিল, করতে করতে ওদের তো প্রায় কমপ্লিট হয়ে গেল। ওয়েট করছিল যে কখন আসবে মাসি মামা, তো চলেই আসলো ওরা গাড়ি করে। এই যে এক্সাইটেড, ওদের তো একদম তুঙ্গে। তো যাবে যাবে আশা করে বসে আছে, এখনও পর্যন্ত ওর বাবাকেই বলা হয়নি, দেখা যাক এখন বলবো। তারপরে চলে তো এলো রিমা, ভট করে খুললো, দেখ লাগলো কিনা, আবার দাগ হয়ে গেল। আয় চলে আয়, চলে আয়, ঘরে চলে আয়। এই যে ওরা আসলে এখন কি দেবো বিকালবেলা, তবে ওরা বললো ঠিক আছে আইসক্রিম আছে এখন, তাহলে আইসক্রিম খায়। ওর জামাইবাবু কদিন আগে আইসক্রিমটা এনে রেখেছিলো, ডাব আইসক্রিম, তো সেটা এখন ওদেরকে দিয়েছে। এই যে ওরা খাচ্ছে আইসক্রিম। ভাইকে দো এটা। আর এই যে ওরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে, আর ছেলেগুলো ওদের সঙ্গে গেল। তো যাক, ওরা বাড়ি সাবধানে। আর এই দিকে আমাদের এখন ঘরে এই পাকা বুড়িটা চলে এসেছে। তো ওর আজকে 7 মান্থ তো কমপ্লিট হয়ে গেলো, তাই ওর আজকে ফটোশ্যুট করেছি মেকআপ দিয়ে। তো ফটোশ্যুটটা করে নিই, আর আশা করছি আজকে ভিডিওর মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার একটা খণ্ডাংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার সাবস্ক্রাইব করবে। তোমাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।